নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে রাজীব চক্রবর্তী একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। এটা একটা নতুন ডিরেকশন ওপেন করবে স্পিরিচুয়াল জগতে যদি আপনারা ভিডিওটি ভালো করে দেখেন। রাজীব চক্রবর্তী লিখছেন যে বাড়িতে নিত্য পূজা করার পরেও বেদান্ত চর্চার কোনো বাড়তি ফল পাওয়া যাবে কি? সুন্দর প্রশ্ন, রাজীববাবুকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটি অনেককে একটা নতুন ডিরেকশন, নতুন একটা লাইন খুলতে সাহায্য করবে। কেননা আমরা কিন্তু সবাই জানি পুজো আর্চা বা যেটা আমরা ঘরে করে থাকি ওটাই আলটিমেট। কিন্তু একটা জিনিস ভালো করে দেখবেন, প্রত্যেক লাইন, বিজনেস ক্ষেত্রে হোক, শিক্ষা জগতে হোক, বা খেলার জগতে হোক, বা শিল্প জগতে হোক, বা শিল্পী আপনিও আছেন, সেখানেও কিন্তু একটা লক্ষ্য আছে। আধ্যাত্মিক জগতে কি লক্ষ্য থাকবে না? স্পিরিচুয়াল জগতে কি লক্ষ্য থাকবে না? যদিও ওই পুজো অর্চা কিন্তু একদম স্বামীজি বলছেন এটা হচ্ছে প্রাইমারি পার্ট নয়, এটা সেকেন্ডারি পার্ট অফ রিলিজিয়ন। এটা হচ্ছে ফলের বাইরের খোলসটা। আমরা কিন্তু সারা জীবন এই খোলসটা নিয়েই কাটিয়ে দিচ্ছি। আর আমরা যে পুজো করি, পুজোটা কিন্তু কিছুটা পুরনো অভ্যাস বশবর্তীও আমরা করি, বা আমার ঠাকুর দাদুর কাছে প্রাপ্ত এই পরম্পরা, ওটা নিয়ে আমরা ওটাই কিন্তু এগিয়ে নিয়ে যাই। কিছুটা বলতে পারেন ধর্মের প্রতি ধর্মভীরু ভাব একটা আছে, যে না করলে যদি আমার কোনো অমঙ্গল হয়। ওখানে কিন্তু কানেকশনটা কম থাকে, সংযোগ স্থাপন যেটা হচ্ছে আপনার ইষ্টের সাথে কানেকশনটা কম থাকে। বেদান্ত আপনাকে একটা উদ্দেশ্যের সঙ্গে আপনার পরিচয় করে দেবে। বেদান্ত বলবে এটা একটা শুরু, একটা সিঁড়ি। এই সিঁড়িটা কিন্তু উঠে উঠে আপনি ছাদে যেতে হবে। ছাদটা কি? আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, বা নিজেকে জানা। নিজেকে জানলে কি হবে? নিজেকে জানলে আপনি পরমানন্দের সাক্ষাৎ পাবেন। আপনি সবসময় নিজেকে আনন্দে থাকতে পারবেন। আপনার আনন্দের প্রাপ্তির জন্য বাইরের বিষয়ে প্রয়োজন পড়বে না। বাইরের বিষয়, বাইরের কোনো ঘটনা, আমরা যেমন সংসারের মানুষ বাইরের কোনো একটা ইভেন্ট তৈরি করতে হয় আনন্দ পাওয়ার জন্য। যেমন দুর্গাপূজা আসছে, ওটা একটা ইভেন্ট। দুর্গাপূজা চলে গেলে আবার কিন্তু কষ্ট, দুঃখ। সাংসারিক এইভাবেই চলতে থাকে, কিন্তু আধ্যাত্মিক কিন্তু বাইরের প্রয়োজন পড়বে না। কেন? সে পরমানন্দ ভিতর থেকে সে সেই স্বাদটা পেয়ে গেছে। এটা হচ্ছে বেদান্তের বাড়তি লাভ। ধন্যবাদ।